একটা বাস্তবসম্মত ঘটনা আপনাদেরকে শোনাই, মজার ঘটনা। এক ইমাম সাহেব, সে নামাজ পড়ানোর জন্য নতুন দায়িত্ব নিয়েছে এক মসজিদের। দায়িত্ব নেওয়ার পরে মনে মনে চিন্তা করছে যে আজকে প্রথম জুম্মা, এই প্রথম জুম্মায় আমি বয়ান করব সুদের বিষয় নিয়ে। সুদের বিষয় নিয়ে সারাটা সপ্তাহ সুন্দর করে বয়ান সাজিয়ে শুক্রবারের দিন কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে সে বয়ান পেশ করেছে। নতুন ইমাম বয়ান শেষ হওয়ার সাথে সাথে সমস্ত মুসল্লিরা সব চলে যায়। সভাপতি সাহেব গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে। চেহারার দিক তাকালে মনে হবে আসমানে যেই কালো মেঘ সবটা চেহারার ভিতরে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই আমার দিকে তাকান, শিক্ষণীয় ঘটনা, বাস্তব ঘটনা বলছি, কোনো বানানো ঘটনা নয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে যে চাচা, আপনি তো মসজিদের সভাপতি, আজকে আমি প্রথম জুম্মা পড়ালাম, সুদ নিয়ে বয়ান করলাম, আপনার মন খারাপ কারণটা কি? বলে যে আপনি এই মসজিদে এই প্রথম আসলেন, প্রথম জুম্মা পড়ালেন, আমি যে সুদ খাই এটা আপনার বললো কিনা? আমি যে সুদ করে এটা আপনার বললো কিনা? আর আপনারা যেই বলুক, আপনি অন্তত জুম্মার দিন তো আমার ব্যাপারে আলোচনা নাও করতে পারতেন, কারণ আমি যে সুদ খাই এলাকার সবাই জানে। এই ইমাম সাহেব কি জানে যে সভাপতি সুদখোর? জানে। ইমাম সাহেব পড়ে গেছে মহা বিপদে। পরের জুম্মায় চিন্তা করলেন যে সুদ নিয়ে আর জীবনে কোনোদিন এই মসজিদে বয়ান করবো না। নতুন চাকরি পাইছি, এই সুদের বিষয়ে আর কোনোদিন বয়ান করব না, আগামী জুম্মায় বয়ান করব ঘুষ নিয়ে। সুন্দর করে কোরআন এবং হাদিস দিয়ে বয়ান সাজিয়েছে, ঘুষের বিষয়ে আলোচনা হবে। সুন্দর করে বয়ান করলেন। বয়ান করার পরে সবাই যখন চলে যায়, ইমাম সাহেব রুমের ভিতরে ভাত খাচ্ছে। ওই সময় সেক্রেটারি সাহেব রুমের ভিতরে ঢুকছে। ঢুকে বলে, ইমাম সাহেব আপনার আজকে খানা কোন কার বাড়ি? ইমাম সাহেবদের তো 30 দিন 30 বাড়ি খাবার হয়। তো সেক্রেটারি সাহেব বলছেন যে আপনার আজকে খাবার কার বাসায়? তো বলছে আপনার বাসায়। তো বলছে আজকে যা খাইছেন খাইছেন, খাবার শেষ, আগামীকালকের থেকে আপনার আর খাবার বন্ধ, আর খাবার দেওয়া হবে না। বলে কেন? বলে যে আমি নয় টেবিলের তলে একটু ঘুষ টুস নেই, তা আমার ব্যাপারে আপনার বলার দরকার কি ছিল জুম্মায়? কেন বললেন আপনি? আচ্ছা বলেন তো, এই সেক্রেটারি যে ঘুষ করে কি ইমাম সাহেব জানে? ইমাম সাহেব তো কোরআন এবং হাদিস দিয়ে বয়ান করেছে, কিন্তু ও ঘুষখোর, ওর গায়ে লেগে গেছে। ইমাম সাহেব চিন্তা করলেন, 2 জুম্মা পড়ালাম নতুন এসে, কোন বিপদে পড়লাম, আর জুম্মার বয়ানই করব না। 2 জুম্মায়, এক জুম্মায় সুদ নিয়ে বয়ান করছি, আর এক জুম্মায় ঘুষ নিয়ে বয়ান করেছি, দুটোটাই গায়ে লেগেছে, আর বয়ান করব না। আগামী জুম্মার থেকে যাব, সুন্নাত পড়বো, বসে থাকবো, নামাজের সময় হয়ে গেলে খুতবা দিয়ে নামাজ পড়া দেবো, শেষ। ইমাম সাহেব পরের জুম্মায় খুতবা দিলেন না, বয়ান করলেন না। মুসল্লি যারা ছিল সবাই চিন্তা করলো ব্যাপারটা কি, ইমাম সাহেব বয়ান কেন করে না? ইমাম সাহেব বললেন, আজকে কোনো বয়ান হবে না, আজকে শুধু নামাজ হবে, নামাজের পূর্বে খুতবা দিয়ে দেব। ইমাম সাহেব যেমন কথা তেমন কাজ, নামাজের পূর্বে খুতবা দিয়ে তিনি নামাজে সুন্দর করে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব প্রথম রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত সুন্দর করে তিনি করলেন। তেলাওয়াত শেষ করে তিনি সূরা ইয়াসিন শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে করে তিনি নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে সমস্ত মুসল্লি চলে যায়। সভাপতি সাহেব চলে গিয়েছে, সেক্রেটারি চলে গিয়েছে, মুসল্লি চলে গিয়েছেন, কিন্তু যিনি ক্যাশিয়ার ছিলেন তিনি আর মসজিদ থেকে বের হয় না। ক্যাশিয়ার সাহেব মসজিদে বসা, সব চলে গেছে। ইমাম সাহেব বসে আছেন। ক্যাশিয়ার সাহেব গিয়ে বললেন যে আপনি যে নামাজে তেলাওয়াত করলেন, নামাজের ভিতরে আপনি সূরা ইয়াসিন পড়েছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সূরা ইয়াসিনের ভিতরে আপনি পড়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই হাকিমের নাম কেন বললেন আপনি? আচ্ছা বলেন তো, এই বিপদের কোনো শেষ আছে? ইমাম সাহেব বললেন যে হাকিমের নাম বললে সমস্যা কি? বলছে আমি হচ্ছে বর্তমানে এই মসজিদের ক্যাশিয়ার, আমার নাম হচ্ছে বাবর আলী,
আর আমার পূর্বে যে ক্যাশিয়ার ছিল ওর নাম হল হাকিম। আপনি আমার নাম বলবেন নামাজের ভিতরে, সেইটা না বলে আপনি পূর্বের ক্যাশিয়ার যিনি তার নাম কেন বললেন? এই প্রশ্নের কোনো উত্তর আছে? ও লোক কি কোরআন শরীফের থেকে আয়াত কি নিজে নাজিল করেছে নাকি? এখন ইমাম সাহেব বললো এ কোন যন্ত্রণা, বয়ান বাদ দিলাম, এখন কি নামাজ বাদ দিয়ে দেবো নাকি? বিপদে পড়ে গিয়ে ইমাম সাহেবকে এই ক্যাশিয়ার বলছে, আজকে যা করেছেন মাফ করে দিলাম, আগামী জুম্মায় সূরা পড়বেন আমি বাবর আলীর নামে। বাবর আলীর নামে কোন সূরা আছে আপনাদের জানা মতে? আছে নাকি? শুনেছেন কখনো? এই বাবর আলীর নামে সূরা ইমাম সাহেবের আর খাওয়া গম কিচ্ছু নাই। সারা দিন সারা রাত কোরআনুল কারিমে বাবর কোনে আছে সেটা খুঁজে পেতেন। এক পর্যায়ে যখন কোনো কিছু পায় নাই, এই ক্যাশিয়ার সাহেব যিনি আছেন বাবর আলী, ইনি পরের দিন সকালে, যেদিন শুক্রবার, ওই দিন আগে আগে গোসল করছে, সুন্দর করে জামা পরেছে, গায়ে আতর মেখেছে, ঠিক ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছে। কেন? ওর নামে আজকে সূরা পড়া হবে তাই। এদিক দিয়ে ইমাম সাহেবের তো খবর হয়ে যাচ্ছে, বাবর আলীর নামে আমি সূরা পাবো কই? ইমাম সাহেব সারাটা সপ্তাহ চেষ্টা করলেন, কোথাও বাবর আলীর নাম পেলেন না। শুক্রবার যখন আসলো, ইমাম সাহেব কোনো বয়ান করলেন না। নামাজের ভিতরে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করেছেন, বাবর আলী পিছন দিক থেকে মানে এখন আমার নামে সূরা পড়া হবে তাই কাশি দিচ্ছে। ইমাম সাহেব কি করা যায় চিন্তা করতে করতে একটা আরবিতে একটা বাক্য বানিয়েছে নামাজের ভিতরে। ইমাম সাহেব নামাজের ভিতরে যে বাক্যটা বানিয়েছে বলবো? শুনবেন সবাই? উঠে চলে যাবেন তো? ইমাম সাহেব নামাজের ভিতরে একটা আরবিতে বাক্য বানিয়েছে, সেটা হচ্ছে ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্নাকুমুল জাহিলুন। অর্থটাকে শুনবেন আপনারা? অর্থ বিশাল অর্থ। ইমাম সাহেব নামাজের ভিতরে বলছে, হে বাবর আনতা কালবুন, তুই একটা কুত্তা, ওয়া আবুকা খিনজিরুন, তোর বাপ একটা শুয়োর, ওয়া জাদ্দুকা হিমারুন, তোর দাদা একটা গাধা, ওয়া ইন্নাকুমুল জাহিলুন, তোরা সব সভাপতি সিগারেটারি আর ক্যাশিয়ারের জাত সবগুলো মূর্খের জাত। ইমাম সাহেব এই দোয়া পড়ছে, পিছন দিক থেকে তো আরবিতে ইমাম সাহেব মেরেছে, মুসল্লি তো টের পায়নি। বাবর আলী বলছে আমিন। ইমাম সাহেব বলে তুই একটা কুকুর, বাবর আলী কি বলে? আমিন। এই হচ্ছে আমার সমাজের মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার সাহেবের অবস্থা। ইমাম সাহেব বরাবর মাসআলা শোনেন, ইমাম সাহেব বরাবর কোন ব্যক্তি দাঁড়াবে জানেন? যে ব্যক্তি ইমাম সাহেবের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ইমাম সাহেব যদি কোনো কারণে নামাজের ভিতরে উযু ছুটে গেছে, মুসল্লিদের তো উযু ছুটেনি, তাহলে মাসআলা হচ্ছে ইমাম সাহেব ওইখান থেকে সরে গিয়ে পিছনে যিনি আছেন তাকে সামনে দিয়ে দেবে, দিয়ে ইমাম সাহেব ফাঁক ফোকর দিয়ে যেভাবে হোক বেরোয় যাবে, বাকি নামাজ ওই যে সামনে আসছে সে পড়াবে। এখন কথা হচ্ছে, আপনি তো মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, আপনি তো ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছেন, আপনার ভিতরে বোম মারলেও আলিফ বেরোবে না, জাল খাপ দিলেও বা বেরোবে না। আপনি তো ইমাম সাহেবের বরাবর দাঁড়িয়েছেন, ইমাম সাহেব তো নামাজ দিতে পাই দেয়, আর আপনার সামনে দিলে আপনি দেবেন আইকে। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে আমার সমাজের মসজিদের বাস্তব চিত্র। ইমাম মুয়াজ্জিন যারা আছেন, আপনার এলাকাবাসী যারা আছেন, ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মান দিবেন। আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন কে?